হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আজকের ভিডিও টপিক হচ্ছে দিল্লিতে কোন কোচিংয়ে আমাদের ভর্তি হওয়া উচিত। দেখো, আমি নিজে ছিলাম রাউজ আইএসের স্টুডেন্ট। আমি সেখানে প্রায় 2 বছর কাটিয়েছি। এবার তোমরা যদি আমাকে বলো যে করোলবাগে নেব নাকি মুখার্জি নগরে নেব, সেক্ষেত্রে আগে তোমাদের আমাকে বোঝাতে হবে যে কোনটা বেটার। দুটোই ভালো, দুটোতেই কোনো সমস্যা নেই, কিন্তু মুখার্জি নগর হচ্ছে প্রিডমিনেন্টলি শুধু হিন্দিদের জন্য। ওখানে তুমি হিন্দি বেশি পাবে। তুমি যদি মনে করো যে আমি ইংরেজিতে করব, তাহলে কিন্তু তোমার করোলবাগ বেশি অপশন দেবে। ওল্ড রাজেন্দ্রনগর আর করোলবাগ পাশাপাশি এলাকা, খুব দূরে নয়। এই মেট্রো স্টেশন আর পরের মেট্রো স্টেশন, এই দুটোই ডিফারেন্স। ঠিক আছে? তো যদি তুমি করোলবাগে ভর্তি হও, তুমি ওখান থেকে ওল্ড রাজেন্দ্রনগর হেঁটে যেতে পারো। এইভাবেই চলে, দুটো কিন্তু আলাদা জায়গা নয়। মুখার্জি নগর অন দ্য আদার হ্যান্ড ইজ অনেকটা দূরে, ও অনেকটা দূরে পড়বে। তো মুখার্জি নগর থেকে করোলবাগের ডিস্টেন্স অ্যারাউন্ড 1 আওয়ার ইন মেট্রো। ঠিক আছে? এবার দেখো, যদি তুমি মুখার্জি নগরে ভর্তি হও আর মনে করো আমি হিন্দি নিয়ে পড়বো, তাহলে তোমার জন্য কিন্তু মুখার্জি নগর বেস্ট। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার প্রিপারেশনটাকে আমি ইংলিশে করবো, তাহলে আমি বলবো তুমি করোলবাগে যাও বা ওল্ড রাজেন্দ্র নগরে যাও। এবার প্রশ্ন আসবে, তাহলে আমি কোনটা নেব? দেখো, দিল্লিতে থাকা কোচিং সেন্টারদের অনেকগুলো করে কিন্তু ওদের সেন্টার থাকে। এক্সাম্পল, দৃষ্টির সারা দিল্লি ভরা সেন্টার। মজার কথা হলো, ওআরএনের দিকে যে সেন্টারগুলো রয়েছে, এরা হচ্ছে পুরনো কোচিংগুলো, যেমন রাউজ আইএস, ভিশন, ওয়াজিরাম রবি, নেক্সট আইএস। এরা হচ্ছে টপ টায়ার কোচিং। এবার টপ টায়ার কোচিং বলতে আমি কি বোঝাই? টপ টায়ার কোচিং বলতে আমরা সেই কোচিংগুলোকে বলবো যারা বহু বছর ধরে দিল্লিতে রয়েছে। যেমন রাউস প্রায় 60-70 ইয়ার্সের কাছাকাছি ওর বয়স। এর যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা নতুনদের নেই। কিন্তু এর মানে একেবারেই নয় যে নতুনরা ভালো না। নতুনরাও ভালো, তারাও স্টুডেন্ট দিচ্ছে, কিন্তু এরা কনসিস্টেন্টলি বছরের পর বছর স্টুডেন্ট দেয়। যেমন ভিশন আইএস, খুব ভালোভাবে ভিশন কিন্তু স্টুডেন্টস প্রডিউস করছে। যেমন দৃষ্টি আইএস, বহু স্টুডেন্ট প্রডিউস করেছে। যেমন রাউস, যেমন ওয়াজিরাম রবি, এরা হচ্ছে পিনাকেলে রয়েছে। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো এরা ভালো কেন, দেখো, এরা ভালো কারণ এদের যে বোর্ড মেম্বার রয়েছে, প্যানেল মেম্বার রয়েছে, বা যারা কোশ্চেন তৈরি করে, বা যারা ধরো নোটস বানাচ্ছে, এদের ভিতরে কিন্তু ইউপিএসসির সঙ্গে রিলেটেড লোকেরাও রয়েছে। বা হয়তো সেই লোকটা আগে ইউপিএসসিতে কাজ করতো, পরবর্তীকালে সে এসে এখানে এই কোচিং জয়েন করেছে। এই কোচিংগুলো কিন্তু যে জিনিসটা এক্সট্রা দিতে পারে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। দেখো, দিল্লিতে কম বেশি সব কোচিংয়ের ম্যাটেরিয়ালসই সেম, এমন কিছু ডিফারেন্স তুমি পাবে না। সিমিলারিটির থেকে বেশি যেটা এই কোচিংগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস পেপার্স, কোশ্চেন পেপার্স। মানে ধরে নিতে পারো যে ইউপিএসসি থেকে এদের যে প্র্যাকটিস সেটস থাকে বা যে পরীক্ষাগুলো নেবে, তাতে কিছু কোশ্চেন্স কমন আসবে। তোমাদের কোশ্চেন মাথায় আসতে পারে, তাহলে 100% কারা দেয়? বন্ধুরা, কোনো কোচিং 100% কমন দিতে পারবে না। ইউপিএসসির পেপার সেইভাবেই সেট আপ হয়, কারণ ইউপিএসসি একটা আলাদা গভর্নিং বডি, তার মতন করে কেউ পেপার সেট করতে পারবে না। ঠিক আছে? এবার আসছি অন্যান্য কোচিংয়ে। এরপরে যে কোচিংগুলো আসে তাদেরকে আমরা বলি মিডিওকর কোচিং, যেমন কেএসডি, প্লুটাস, ধ্যায়া, চ্যাহেল। এরাও ভালো কোচিং, কিন্তু এদের দাম কম, এদের হয়তো মানিটা কম লাগবে, তোমার পড়তে এদের কম টাকা লাগবে। কোন কোচিংয়ে পড়তে কত টাকা লাগবে, এইটা নিয়ে আমাদের আরেকটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, ঠিক এই প্লেলিস্টে কিছুক্ষণ পরে। পেশেন্সলি একটু ওয়েট করো, আর আমি তোমাকে পুরোটা বলতে পারবো। দেখো, মিডিওকার যে কোচিংগুলো আছে বা নতুন কোচিংগুলোতে এদের টাকা কম, কিন্তু যেমন আগে বললাম, ওদের ভিতরে ইনসাইটসও একটু হলেও কম থাকবে। ধরে নাও, যে বোর্ড মেম্বারটা থাকবে তোমার নতুন কোচিংয়ে, সেইগুলোর কিন্তু পুরনো কোচিংয়ে থাকবে না। ওল্ড বড় কোচিংগুলোতে কিন্তু বোর্ড মেম্বার যারা ইন্টারভিউ নেবে, তোমার মক ইন্টারভিউ করাবে, তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তারা তোমাকে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্সওয়ালা ইন্টারভিউ সেশন দিতে পারবে, আরও বেশি করে তোমাকে মক টেস্ট নিতে পারবে ভালো করে। বোঝা গেছে? এইবার আসছে আমাদের টাকার কথাটাতে। টাকার কথা যদি দেখো, এদের কাছে প্রায় ডাবলের কাছাকাছি ডিফারেন্স। মানে নতুন কোচিং যদি 70,000 নেয়,
এই কোচিংগুলো নেবে 1,70,000। কোন কোচিংয়ের কীরকম বাজেট, প্রিমিয়াম কোচিং আর নন প্রিমিয়াম কোচিং, কার কী বাজেট সেটা নিয়ে আমাদের পরের ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো আর পেশেন্সলি দেখতে থাকো।